হক বলা জটিল কেন? সত্য মিথ্যে সব কথা আরবিতে লেখা আছে। হাজার হাজার হাদিস আছে মানুষের বানানো। সব হাদিসগুলো কি ভাষায় বানানো আছে? আরবি ভাষায়। প্রায় 3 লক্ষ হাদিস আছে মানুষের বানানো। আমার ভাষায় আছে প্রায় 10,000। টাকার গায়ে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। যেদিনই সরকার এই টাকা বাতিল করে অন্য টাকা ছাপাতে চাইবে, তখন এই টাকা তার ঘরে কি করতে হবে? জমা দিতে হবে। তো আমিও যখনই আমার কাছে জাল হাদিস চাইবেন দেখতে, তখন আমি দেখাতে বাধ্য থাকিব মানুষের বানানো। সেইগুলো আবার আরবি ভাষায় লেখা আছে। তো আরবি ভাষায় তদন্ত করে সেটা ঠিক বেঠিক বলা বড় কঠিন। আবার ঠিক বেঠিক বিবেচনা করে যদি মানতে যান, তাহলে চলন্ত ধর্মের সাথে আর মিল খাবে না। চলন্ত ধর্ম একরকম, আর সঠিক চূড়ান্ত ধর্ম আর একরকম। তখন এলোমেলো হয়ে যাবে। তখন জনগণ বলবে দেশে আলেম ওলামা ছিল না, তারা বড় আলেম ছিল, তাদের কথা তারা ঠিক আলেম ছিল না, এখন নতুন মুলবি হয়েছে তারই কথা মানতে হবে। নানান কথা, কে কার কথা মানে। আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে আমার বুঝে বাংলাদেশের শতকরা 98 জন বক্তার আজীবন জেল হতো, না হলে 20-30 বছর করে জেল হতো। কেউ ওরা বাইরে থাকতো না। তার মানে আল্লাহর নবী বললেন এই কথা ঠিক, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। একজন বাম হাতে পানি খাচ্ছে, আপনি কি করবেন? ছি 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 ভাইজান, ডান হাতে খান, বাম হাতে শয়তান খাই। খেপে যেতে পারে, খেপে যায়, কিন্তু সুলিও হবে না, ফাঁসিও হবে না। আপনি বলেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো আমার। আর বনী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তবে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক, রেহাই হবে না। খুব ভালোভাবে জানা আছে যে জাহান্নাম উদ্বোধন হবে 1 মৌলানা সাহেবকে দিয়ে। 2 লম্বা হাদিসে আছে এক জায়গায় যে পাথর দিয়ে একজনের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে বারবার, উনি হচ্ছেন মৌলানা মানুষ। 3 বুখারী মুসলিমের আর একটা হাদিস আছে, মৌলানা সাহেবকে জাহান্নামে দেওয়ার সাথে সাথেই ভুঁড়িটা বের হয়ে ঝুলবে, আর ও ঘুরতে থাকবে ভুঁড়ি নিয়ে। 10-15 বছর আগে কুমিল্লায় গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরত ধানের ওপরে, এখন তো আর তোমাদের এটা দেখনি, মনেও নেই, মুরব্বীদের জিজ্ঞাসা করো। তো মৌলানা সাহেব এইভাবে ঘুরবে। তো জাহান্নামীরা বলবে ঘটনা কি? অন্তত তা'মুরুনা বিল মারুফ, আপনি যে আমাদের ভালো কথা বলছিলেন, ওয়াতানহাউনা আনিল মুনকার, আপনি যে আমাদের মন্দ থেকে নিষেধ করছিলেন, আপনি কেন জাহান্নামে? তখন বলবে কি করি, বলেছি মানিনি যে। হাদিস বুখারী মুসলিম। 3, 4 আল্লাহ নবী বলছেন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হচ্ছে, দেখি হঠাৎ অনেক মানুষ তাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম ইন্না লিল্লাহি, একই কথা, জিবরাইল এরা কারা যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, একই কথা। তখন জিবরাইল বলছেন হাওলাই খুতবাউ মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। তা আল্লাহ রাসূল তো বক্তব্য দিতে বললেন, তাহলে কেমন হয়ে গেল না কথা। 4টে হাদিস পেশ করলাম,
আপনার জন্য এই বইটা লিখেছিলাম, বক্তা শ্রোতার পরিচয়। জানি না আপনার কাছে আছে কি না। আপনার জন্য লিখেছিলাম তাফসির কি মিথ্যা হতে পারে। বই না কিনে আপনি সফল হলেন এটা আপনি মনে করতে পারেন, আমি করিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ স্বার্থ ছাড়াই, সরিষা সমপরিমাণ স্বার্থ আমার আছে, এইটা আমি কোনোদিন বুঝতে পারিনি। স্বার্থ ছাড়াই 90 সাল থেকে আমি জাতির সামনে মুখে কলমে মিডিয়ায় দিনের খিদমত করে আসছি। এই যে মিডিয়া আছে, দীর্ঘ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মুখে কলমে মিডিয়ায় অপ্রয়োজনীয় কথা বলিনি, মাঝহাব নিয়ে কথা বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, আমি মানুষ হিসাবে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাথে সাথে আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের শিক্ষাগত ব্যাপারে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। মুখে আছি, কলমে আছি, মিডিয়া আছি, মিডিয়া আমার সামনে আছে। আব্দুল্লাহর একটা সাদ, হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। তা আমি বললাম, আব্বু আদ-দাওয়া ইলাল্লাহ মানে কি, এটা কি? তখন বলছে, আব্বু আপনাকে আমি 90 সাল থেকে দাওয়াত দিতে দেখলাম, গ্রামে গ্রামে মানুষের খলিতে গলিতে আপনি যাচ্ছেন, আর আমি পৃথিবীর অনেক দেশ ঘুরে দেখলাম, তাতে বুঝলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যা আর বুদ্ধি বেচে খায়। ওরা কি বেচে খায়? বিদ্যা আর বুদ্ধি। তাই পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কিষান কামলা। আমাদের মাথায় আছে ডালি আর ওরা হলো ইঞ্জিনিয়ার। তো এর প্রতিকার হিসাবে সারা দেশ জুড়ে আকিদা আদর্শ পরিবর্তন করো, তো মক্তব চালু করব, যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম, যেখানে থাকবে দাওয়াতি কার্যক্রম, ভিত্তি মজবুত করব আগে ইনশাআল্লাহ। সারা দেশ জুড়ে মক্তব চালু করব ইনশাআল্লাহ। সেই সুবাদে মাঠে নেমে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করে বই পুস্তক ছাপিয়ে আপনার ওই ট্রেনিং চালু করে দিয়েছে। মাসে মাসে ট্রেনিং হচ্ছে, ওদের যাওয়া ফ্রি, আসা ফ্রি, খাওয়া ফ্রি এবং বই পুস্তক ফ্রি।